মেয়ে হিন্দুর ছেলের সাথে মুসলমান স্বামীকে ছেড়ে হিন্দু সেজে বিয়ে বসে তার কথা শুনুন। তা তুমি আমার যে ভাই যেভাবে ভাইরাল করে দিছেন আমি মানুষের সমাজের মুখ দেখাতে পারবো না। দেখাবা কি তোমার সমাজ আছে? তুমি হিন্দু পরিচয় দিছো না? তোমার মুখ দেখান লাগবে না। তুমি মুসলমানের সাথে গেছো কেন? এই হিন্দুর সাথে তুমি মুসলমান হয়ে তুমি তো আমাদের ইজ্জত খুঁয়েছো। এখানে সব মুসলমান, এরা বলুক সবাই। তুমি এত রাত্রে কি জন্য আসছো বুঝলাম না কিছু। তোমার বাবা নিয়ে গেছে, তুমি সেদিন আবার বলাই আসলা কেন? এখানে কি মজা? না না, তুমি যদি এক জায়গায় তোমার বিবাহ দিছে না, তোমার কয়টা বিয়ে মোট? আগে এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে ওই জায়গা হলো ছেলেটা থাকতো বিদেশে। না কাগজটা দেখাচ্ছি, কাগজটা মানে তুমি ছেলেটা দেখো মালপাতি নিয়ে দিয়ে সেনতে কাটে আসছে। মালপাতি নিয়ে দিয়ে কাটে আসলে ছেলেটা থাকতো মালয়েশিয়া। ছেলেটা দেশে পর্যন্ত আসেনি। তা তুমি হিন্দুর সাথে প্রেম করছো কেন? এটা তো বললাম না, এটা মুসলমান ছেলের সাথে করো, আমরা তোমার সাপোর্ট দেবো। এই যে তোমার চেহারা খারাপ, তোমার চেহারা তো ভালো, কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা? এটা আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না? তোমার নাম তাহলে তুমি এটা করলা কেন? আবার আসছো কেন সেখানে? এটা এই যে এখানে সব মুসলমান বসবাস করে, একটা ঘর মাত্র হিন্দু, বোঝো? তুমি কেন এটা করলা? তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো। না না, হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো? তুমি যাবা এলাকায়, থানায় যাও, যে থানায় যেয়ে তুমি আশ্রয় নাও। তুমি একজনের বাসায় যাও, এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও। এ ভাইবো ভাইবো ভাইফার মধ্যে আপনি বলেন কি কব কাকা, আপনারা মুরব্বিরা কথা বলেন না, কোশ্চেন করলেন, এবার কথাটা বলেন। কোশ্চেন তো করলেন, আমি একটা কথা বলি। দাঁড়া, ওর সাথে বলেন। হ্যাঁ, এখন তুমি বলো কি করবা? আমি চাই যে ওরা আমাকে যেহেতু আমাকে ডিভোর্স দেয় না, তাহলে আমি আসার অধিকার আছে না? আমার ফুপুদের বাসায় গেছি, ফুপুদের বাসা থেকে আসবা, তোমার আব্বারে নিয়ে আসো। আমার আব্বু আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, তার সাথে আমার কোনো তা সমস্যা। তুমি এমন আকাম করছো কেন যে তোমার ত্যায্যপুত্র করে আমি দেয়? হিন্দু ছেলেকে বিয়ে করছি বলে তো এইজন্যই সমস্যা। তাহলে সব অন্যায় তুমি করছো, আবার সেই হিন্দুর ছেলেদের আবার আইছো। আমার ওখানে স্যার আমাকে বলল যে তুমি ওই জায়গায় চলে যাও, তাই ছাড়া তোমার কোনো আর কিছু নাই, তুমি ওই জায়গায় দরকার না। মুরব্বি এরা তো নিলে এরা পিছনে পড়বে, এরা যদি উঠাই না এখন এরা কি ঝামেলা করবে? এই তোমার জন্য এই ছেলেটাও কিন্তু এলাকা ছাড়া, তোমার কারণে। আর এই ছেলে কোনদিন এই বাড়িতে আসতেও পারবে না। মেয়ে যে মুসলিম মেয়ে হয়ে একজন হিন্দু ছেলের সাথে হিন্দু সেজে বিবাহে বন্ধনে লিপ্ত হয়, এখন ৫,০০০ টাকার বিনিময়ে সেই হিন্দু ছেলেকে ছেড়ে যেতে রাজি হলো। দেখেন ভিডিওটি। আমার বক্তব্যটা বলি এবার আমি। আঙ্কেল, মানে আমি একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো? আমার এই কথা, মানে যেটা করছে আবেগের ফলে। এখন আমার ফুপুরা বলছে যে তুমি আসো, তোমাকে একটা ভালো ছেলে আমাকে ঠিক করে দিছে, ওই ছেলেটাকে আমি বিয়ে করব। আর মানে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সংসার করলে তো হবে না। যেহেতু আমি আবার কলেমা পড়ে আবার মুসলিম হয়েছি, তাহলে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন? তাই জন্য আমি চাই যে ওনারাই তো বলছে যে একটা ডিভোর্স পেপার আছে, ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর ৫,০০০ টাকা দিবে, তারপর আমাকে চলে যেতে বলছে। আমি এটাই রাজি হয়ে গেছি এই প্রস্তাবে। আচ্ছা, তোমার তো আর কোনো বাধা নাই, এখান থেকে চলে যাবা, আর তুমি এদেরকে আর ডিস্টার্ব না করবে না না। আমি আর একটু ডিস্টার্ব করব না, কারণ ডিভোর্সের পরে আমার কয় টাকা চাচ্ছো? ৫,০০০ টাকা। এখানে তো মনে করো এরা একটা পরিবার, বুঝছো, হিন্দু পরিবার। এখন এরাও খুব সমস্যার ভিতর আছে। তা তো তোমার কি এরা জোর করতেছে কেন? না না না, কে কারণ একটা তোমার নিজের কাছেও খারাপ লাগে যে তুমি একজন মুসলিম মেয়ে, তুমি এখানে একটা হিন্দু ছেলের সাথে আসলে কোনো রকম যায় না। তা তো অবশ্যই। এখন হলো আমার আম্মুটা মারা গেছে, বুঝছেন? যেহেতু আমার আম্মুটা মারা গেছে, আল্লাহ তাআলা তো তাকে তো পুরাবে, তাই না? যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করছো। আমার আম্মু যদি থাকতো তার একটা কথা থাকতো। আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি, আজকে ৩-৪ রাত, আমি আজকে ৪ রাত, আজকে হলে ৫ রাত হবে। তোমাকে কেন তো পুলিশ প্রশাসন আইনে রেখে গেছিল, তাই না? আমি ওসি সাহেবরে ফোন দিছিলাম, ওসি সাহেব এসে তোমাকে এখানে রেখে গেছে। জি জি। এখন রেখে যাওয়ার পরে এই তুমি ৪ রাত হয়েছে, তাই তো? হ্যাঁ, ৪ রাত। জেলার চালনা পৌরসভার আলামিন মাদ্রাসার সামনে বাসা মেয়েটা বিগত ২ মাস মুসলিম মেয়ে হিন্দু হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে সংসার করতেছে। খুলনা ফুলবাড়ি যোগীপুল RRF সামনে এই ঘটনা ঘটে। তোমার আব্বু তো আমার বাপ হলে তো মানে মাইরে ফেলতো। তুমি আব্বু আব্বু করতেছো, আমার বাপ হলে তো মাইরে ফেলতো, মানে গলায় জবাই দিত। অনলাইনে কি কাজ করো? আমি এমনি মেইলের কাজ কাম করি। আমার অনেক কাজ করে
ভাইরাল করে তাই না না এমনি অনেকজন তো আছে যে ভাইরাল করে দেয়, এরকমও অনলাইনে কাজ তোমাদের রাইখে দিচ্ছি আপু শোনো, গলায় ধরে দেওয়ার কথা না বলতো তাই তো তোমার আইডিয়া করতো না। কারণ আমার নানিরা নিষেধ করছে কি যে ভিডিও যাতে না করে, আমি তারপরে বন্ধ করে দিছিলাম। কিন্তু তুমি যে কথাটা বললে তুমি ওই যে গলায় ধরে দেওয়ার কথা বলছো, আমাদেরও সমস্যা হবে, কারণ আমরা এখানে উপস্থিত। তাহলে এই যে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার এলাকার চেয়ারম্যান পলাতক, এই যে মেম্বারের নাতি আমি, আর কি লাগবে? মহিলা মেম্বারের নাতি, তার মানে সেই মহিলা মেম্বার। আর এই বিএনপির যে সভাপতি থানা কমিটির তার বোন আমি। আমাদের মুসলিম ধর্মকে অবমাননা করছে মেয়েটা। বিস্ফোরিত মুখ। খুলনা জেলার চালনা পৌরসভার আলামিন মাদ্রাসার সামনে বাসা মেয়েটা বিগত 2 মাস মুসলিম মেয়ে হিন্দু হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে সংসার করতেছে। খুলনা ফুলবাড়ি যোগীপুল RRF সামনে এই ঘটনা ঘটে। আমাদের মুসলিম ধর্মকে অবমাননা করছে মেয়ে।